গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি একটু পুজো করতে। মানে আমি একটা মানসিক করেছিলাম, আমাদের মার্কেটের স্টেশনে একটা কালীস্থান মন্দির আছে, মানে মানসিক করেছিলাম কিছু একটার জন্য। তো সেটা ভালো ভালো হয়ে গেলে আমি বলেছিলাম পুজো করব, কিন্তু পুজো করব মুখ দিয়ে বলে ফেলি, কিন্তু অনেক বাধা বিঘ্ন থাকে যে দেওয়াই যায় না। তো আজকে ফাইনালি যাচ্ছি। তো কালীস্থান মন্দিরে দেব, তারপর একটু শনি মন্দির যাব, একটু হনুমান মন্দির যাব। তো সোনার পাপাকে নিয়ে যাচ্ছি। তো ও ঘর থেকে এসেছে স্নান টান করে, উপোস, আমিও স্নান টান করে এখন সব কিছু রেডি টেডি করে দিয়েছে মা একদম। তো এখন গিয়ে পুজোটা দিয়ে আসি, আর সোনা পাপাকে মার কাছে রেখে যাচ্ছি, চিন্তা নেই। সোনা পাপার ব্রেকফাস্ট দেখা একটু সোনা পাপারে, সোনা পাপার কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট। মার সাথে একটু ঘুরতে যাবে, তো তখন আমি একটু পুজো দিয়ে আসি। তো চলো ঝটপট যাই। মানে একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিলাম। এসে পড়লাম মন্দিরে, মানে যে যাচ্ছি ওই দেখো, খুব জাগ্রত কিন্তু এই মন্দিরটা। আর আমরা বিয়ের আগেও এসে একবার পুজো দিয়েছিলাম। মার কাছে যেটাই চাওয়া হয় সেটাই কিন্তু ফল পাওয়া যায় আর কি। তো চলো সুন্দর করে আগে পুজোটা দিয়ে নিই। আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, পুরো ক্লাউডি হয়ে আছে। মানে সোনার পাপা একটু ব্লগ করে দেবে, সেটাই তোমরা দেখো। আমি তো পুজো দিতে দিতে ব্লগটা করতে ভালো লাগে না, চলো। সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। তো এখন বাটাটা দিয়েছি, তো ওখান থেকে খালি একটা প্রসাদ নেব ঘরের জন্য, তারপরে যাব শনি মন্দির, হনুমান মন্দির। তো ঠিক আছে, চলো এখন এখান থেকে বের হয়ে পড়ি। তো এসে পড়লাম এখন শনি মন্দিরে, একটু বাতি জ্বালাবো। সোনার পাপাইটা জ্বালাবে, হ্যাঁ জ্বালাও জ্বালাও, জ্বলায় লয়ে যাও। বাতি জ্বালানো হয়ে গেছে। তো এখানে ঠাকুর মশাই অঞ্জলি দেওয়া হচ্ছে। তো ভাবছি একটু অঞ্জলিও নিয়ে নেব দুজনে মিলে, কেন উপাস আছে যখন। তো চলো একটু অঞ্জলিটা নিয়ে নিই। তো ভালো দিদি ভাই, হ্যাঁ তুমি ভালো আছো? দক্ষিণাটা শুনেছি আজকে তো শনিবার প্লাস অমাবস্যাটা খুব ভালো পড়েছে। তো আমি যেটুকু শুনেছি আজকে মানে হনুমান ঠাকুরের কাছে শালু কাপড় দিয়ে আর দুটা হনুমান ঠাকুরের সামনে এরকম দিলে নাকি খুব ভালো। তো ওটাই সব পরিবারের জন্য মঙ্গল করুক, এটাই চাই। তো ওই ঠাকুরকে এটা এখন দেবে ও। পুজো করা হয়ে গেছে,
সব ঠাকুরের উপরে ছেড়ে রাখি, ঠাকুর যেটা করবে ভালোই করবে। তো মন থেকে খুব সুন্দরভাবে ভক্তি ভরে পুজোটা দিয়ে দিলাম। এখন যাব আমাদের অনুকূল ঠাকুর মন্দিরের সামনে একটা কালী মন্দির আছে, ওখানে একটু বাতি জ্বালিয়ে আসবো। কেন এগুলো জিনিস কিন্তু ফট করে হয় না, ঠাকুর যখন চাই তখনই হবে। তো একদিনে আমি সব কিছু পুরো করছি। কেন প্রথম করেছিলাম নিউ ইয়ার, যখন নিউ ইয়ার ঢুকেছিল তখন প্রথম জানুয়ারির 1 তারিখে করেছিলাম। তো আজকে আবার করছি, আবার পয়লা বৈশাখে করবো। তো খুব এরকম মিডিলে মিডিলে যে মন্দিরে এসে পুজোটা করলে নিজের মনটাও ভালো লাগে। তো চলো এখন ওখানে পুজো দিয়ে তারপর ঘরে যাব। অনুকূল ঠাকুরের ঠিক অপোজিটেই এই যে কালী মন্দিরটা। তো এখানে আজকে প্রথমবার আমি পুজো দিতে আসলাম, একটু পুজো দিয়ে নেব। প্রথমবার আসলাম, এত বছর হয়েছে কিন্তু একদিনও আসিনি। এই যে কালী মায়ের মন্দির। ছাড়িয়ে দিয়েছে, মানে বলে আমি সেটা তোমাদেরকে এখন শেয়ার করতে পারছি না, কোনো এক সময় তোমাদেরকে ওই কথাটা শেয়ার করব। একটা কিছু হয়েছিল যার জন্য আমি ঠাকুরের কাছে একটা মন্নত করেছিলাম। তো ওটা সব কিছু সবাই সব দিক থেকে সুস্থ আছে, তার জন্য আমি আজকে পুজোটা দিয়ে আসলাম। তো ওটাই খুব ভালো লাগছে সত্যি। খিদা টিদা কিছুই নেই, খালি শোনার ব্যাপারে একটু টেনশন হচ্ছে, মানে স্কুল যেতে হবে। আর তার মধ্যে ওর বাইকের আজকে টায়ারটা মানে পুরো নষ্ট হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে টায়ার পাল্টানোই হয়নি, তো টায়ারটা নষ্ট হয়ে গেছে। তার জন্য মানে বাবুর স্কুটিতে করে আমরা পুজোটা দিয়ে আসলাম। এখন ওই স্কুটি নিয়ে জাগুন যাবে, তো একটু লেট হবে না, স্কুটি করে কেন কি সময়টা একটু বেশি লাগে, তার মধ্যে জাগুন। তো এখন ঘরে গিয়ে একটু খাবে, সকালবেলা আমার ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, খাবে তারপর যখন বেরোবে ওটাই আর কি। তাহলে শুনেছিল না স্কুল যেতে লাগবে না, মানে আলাদা একটা ঝামেলা হয়ে গেছে আর কি। এখন দেখি আমার সন্ট বুড়াটা কি করছে, ওর জন্য একটা জিনিস এনেছি, সেটা দেখে আই হোপ খুশি হবে। পাপা সোনা পাপা কি করছে? কই ইয়ে মালি এই যে না 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 এই যে একটা নো হ্যালো থ্যাংক ইউ বলো। বাহ এসে আপ্পা দো, তো আপ্পা দো মাম্মামকে। কাঁদছে, এদিকে দেখো মা পুরো সবজি নিয়ে বসেছে, সবজি কাটছে। তোমার একটুকু দিকদারি করে নে না, জলদি জলদি খাওয়া। দাঁড়া আগে প্রসাদটা খাও। দিদিভাইকে একটু দিয়ে দাও, দিদিভাইকে একটু দিয়ে দাও হাতে। হ্যাঁ একটু একটু খেয়ে নাও, দো দো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু তুমি খাও, একটু দিদিভাইকে দাও। দেখো ওর জন্য খাওয়াটাও বেড়ে নিয়েছি, ও খাবে আর যাবে। তো প্রসাদটা না একটু খেয়ে নাও এটা। গুড বয় না তুমি? আর কামড়াও। হ্যাঁ আনতেছে। তো এই যে দেখো এখন খেয়ে ফটাফট বের হবে, আমিও একটু খেয়ে নিই একসাথেই। খাই দেবো। थैंक यू লাগবে না ওয়েলকাম করতে। आओ गया टाटा पापा একটা দেখলে পাপাকে টাটা করে দেখা।
বলো দুর্গা দুর্গা বলে দাও, দুর্গা 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 দুর্গা। আস্তে 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 চলে যাবে। হ্যাঁ টাটা দুর্গা দুর্গা। ফার্স্ট তো করে নিয়েছি, এখন ড্রেসটা চেঞ্জ করে 1 কাপ চা খাবো। খুব মাথা ব্যথা করছে পুরো। তো খেয়ে তারপর সোনাকে নিয়ে একটু আরাম করব। মা তো রান্না বান্না করছে। তো ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চকলেটগুলো ছোট ছোট জেমস ছিল, কিন্তু নিয়েছি হলাম মেন এই খেলনাগুলোর জন্যই। মজা লেগেছে দেখে। 10 টাকা দিয়ে খুব সুন্দরই দিয়েছে খেলনাটা। দেখো, আর এটাও সেম এরকমই, এরকম আপ অ্যান্ড ডাউন করলে, উপর নিচ করলে এটা জিনিসটা আর কি বাজায়। এই যে দেখো সোনা পাপা কি করছে, ওই দেখো এখান থেকে বসে বসে এই যে এই জিনিসগুলোর থেকে ওই আইসক্রিম খাচ্ছে। কি খাচ্ছ? আইসক্রিম। ও আমি খাবো, আমি প্লিজ। তুমি খাও। এই যে দেখো টুলের মধ্যে বসে নিয়েছে কখন থেকে, এখানে বসে বসে। ও চা, চা খাও। চা খায় না তো, না তো। আচ্ছা বলে তো বাবা, এ ফর, এ ফর বলে, এ ফর, বি ফর, সি ফর, আরে বলো না সি ফর, সি ফর। এই রাম, চা নেই। নন কোথায়? নন, নন কই? নেই। ও পা, সি ফর কি? সি ফর, সি ফর কি? ডি ফর, ই ফর, এফ ফর, জি ফর, এইচ ফর, আই ফর। ওরে বাবা, পুরো আই অব্দি পারে। সোনা পাপা স্কুলে দিয়ে দেবো। হ্যাঁ, সোনা পাপার জন্য ডালিয়া বানানো হয়েছে। আজকে সোনাকে ডালিয়া খাওয়াবো, দুপুরবেলার ওর লাঞ্চ। তো চলো একটু ওখানে ওকে কার দেখিয়ে দেখিয়ে ডালিয়াটা খাবিয়ে নি। তো গাইস চলো মা কি কি রান্না করেছে এটা এক ঝলক দেখিয়ে দিই। এখানে হলো মুসুর ডাল একটু ঘন ঘন করে, এখানে হলো শাক, তারপর হলো বামলা শুটকির লাড়া, এখানে হলো সরষ বাটা দিয়ে, দাঁড়াও না, এখানে হলো বামলা শুটকির লাড়া, তারপর শস্য বাটা দিয়ে সাজনা দিয়ে একটা চচ্চড়ি, এখানে হলো মিষ্টি কুমড়ের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বামলা শুটকি দিয়ে একটা চচ্চড়ি। তো এই যে মা এখন বাবু আর বরের জন্য ভাত বাড়ছে। তো এই যে, তো সোনার পাপাও জাস্ট স্কুল থেকে আসলো, কেন কি বাবুর স্কুটিটা রেখে যাবে, তো তার জন্য তো মা বলছে একটু খেয়েই যাও। তো একবার ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছে। তো স্পেশালি ওর জন্য শুটকির লাড়াটা করানো করা হয়েছে। বাবু তো ওখানে আমরা সবাই খাবো। সোনাকে তো ডালিয়া খাবিয়ে নিয়েছি, সোনা এখন ফুল উৎপাত করছে। তো আমরা এখন সবাই একসাথে বসে খেয়ে নেবো। এখন কটা বাচ্চা দেখো, 3:30, কেউ খায়নি, সবাই এই যে ওর জন্য বসেছিল, সবাই ওর জন্য বসেছিল। তো এখন সবাই মিলে একসাথে খেয়ে নেবো। দেখো গাইস, এই যে ওর মানির চুল টেনে আমাকে বলছে মাম্মা চুল 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 ছাড়ো, চুল ছাড়ো। দেখেছো দেখেছো, দেখো 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 মাম্মা কি, মাম্মা কি, আরে চুল চুল মানি তো ছাড়ো, এখন ছেড়ে দাও। আরে ভগবান,